ও তাই নাকি প্রিয়? আজ আমি তোমার কোনো বাক্য শুনতে চাই না। আজ প্রেম আলিঙ্গন দিয়ে সই করাতেই হবে। হ্যাঁ প্রিয়। এই যে শুনিলে তোর পারেলো কাহে কিনা আজ শুনিলে তোর পাড়ার লোক কাহে কিবা বলবি ও ভাইরে ত্রিভুবনেতে আমার রইবে কলঙ্ক ও তাই নাকি প্রিয়? আজ আমি কোনো কথাই শুনতে চাই না। বলি গো শোনো না তাই বলি। এই যে পণ্ডিত দে দিয়া ধরে বাপু মাদি কাছে মরে আজ আমি তোমার কোনো বাক্য শুনতে চাই না। আজ বিবাহ রাত্রে প্রেম আলিঙ্গন দিয়ে সই করাতেই হবে প্রিয়। তাই বলবি।
দয়া বুঝো তোরে ওই আজই কারো রাতে প্রভু ক্ষমা করো যে মোরে ওগো প্রিয়ে, আর তোমাকে কাঁদতে হবে না। আজই শ্বশুরের ঘরে অন্য নায়িকাই ডোরে, আর বিবারাত্রে কে যেন আমায় ছল করে। রন্ধন করো বানিয়ে এলে যেমন তোমার মন, সুখে দুঃখে খাবো আমরা দুইজন। তাই নাকি প্রভু? হ্যাঁ, প্রিয়ে। আদি কোথায় পাবো অন্ন ব্যঞ্জন প্রভু, আমি কোথায় পাবো শাক? আর কেমনে ঘুচাবো প্রভু আমি ওই মেন্ডে ও তাই নাকি প্রিয়ে? প্রভু মহামায়া পার্বতী এসে দিবে তোমায় বর, নানা ব্যঞ্জন রন্ধন হবে মণ্ডপের ভিতর। বলি গো প্রভু, হ্যাঁ, প্রিয়। তবে বেশ তুমিও তখন বিশ্রাম করো, আমি তোমার জন্য কিছু না পারলেও কপির তরকারি দিয়ে ভাত নিয়ে আসবো। পটল ভাজা নাই। বলি গো প্রভু, তবে মানে আমাকে কাঞ্চননগর নিয়ে যাও, তোমাকে একটা বোট দিয়ে দেবো, আর আমি একটা জ্যাকেট নিয়ে যাবো। যে ঠান্ডা আনন্দে বাবার সঙ্গে বাড়ি শুইয়া নিদ্রা যায়, স্বর্গ হইতে পদ্মা দেবী করে হায় রে হায়। পদ্মা বলে নেতা দিদি কি করি উপায়, কেমন সবার নষ্ট ভুলে যাওয়া পাই। নেতা বলে পদ্মাবতী বাক্য করে ধর, সিংহ করে দাবন তুই দর্শন যা কিছু নির্দেশ ধুকুরি বাজারে, সব কিছু নিদ্রা দিয়েছি যাও তো সংসারে। কাল নিদ্রা লইয়া পদ্মা করিল গমন, চপলনগর যায় দর্শন। প্রথমে নিদ্রা দিল ওটা ধরেন করি, তারপরে নিদ্রা দিল রূপয়া বুড়ি, তারপরে নিদ্রা দিল সনেকা সুন্দরী, তারপরে নিদ্রা দিল লক্ষ্মী। একাকি নিদ্রা দিল হবে অনেক কন, একেবারে নিদ্রা দিল যত দেবগণ। নিদ্রা দিয়ে পদ্মের আনন্দিত মন, আনন্দে সর্বগণকে করিতে স্মরণ। আহা ও তাই না কিনা পদ্মা বেরু কিভাবে সকল সর্বকে স্মরণ করতেছে। ঠিক আছে বাসা তুমি যেই পথে যাওয়া সেই পথে চলে যাও মুখ খাইলে ও চলে
এখন মাও খুব ডাকাডাকি শুরু করছে খাইল থাকি বেড়ে আবার এই ঠান্ডাত কাজ যাইবে মুই এমনি সকাল হলে নড়ি চড়িয়ে হইতো মা প্রণাম আমি মা জননী থাকো বাচ্চা দাদা স্মরণ করেছো সেই কোম্পানি নগর ঘাট চন্দ্রবাতেশ্বর এ তার ছেলে ধ্বংস করতে লক্ষিন্দর দংশন মোর আসল ঘরের মুসুর নাই মোর ঢেকির ঘর তো সহ্য আরো বার ঢাসার পর বুঝতে পারছি কি বিষ নেই বাচ্চা বিশ কেন মোটে কি বিশ নাই ঠিক আছে বাচ্চা আমি যদি তোমাকে বিষ দেই বিষ? তাহলে লক্ষিন্দরকে ধ্বংস করতে পারো বাচ্চা বিশ হ্যাঁ। ওরা বলে পদ্মা যদি বিশ পা বালার কত তোমার দশ তিনটা ঠকত দাও যত আছে আমার আত্মীয় স্বজন সবাইকে আবার পরের দিন আপনার দিতে হবে তাহলে ঠিক আছে বাচ্চা তুমি আমার কাছে চলে আমি যাও তো এই না বাচ্চা তোমাকে আমি 2.5 তোলা বিষ দিলাম আই আড়াই তোলা বিশ এর নেঙ্গু দিন বেশি করে দিবেন না পারি না বাচ্চা আরে বার ঢাসার পর সেই লক্ষিন্দর ছেলে হাত তোলা বিশের দাম সহ্য করতে পারবে না তাহলে তোমাকে আমি একেবারে 2.5 তোলা হবে মা হয় হয় তারপরে প্রণামটা গরম করো চলে যাও বাচ্চা ধীরে ধীরে তবে ধরা করিলে কমর চম্পলা নগরের কাছে যায় দিল দর্শন দাদা এটা মারাত্মক কাহিনী এই কালীপদ বলে নাম এই যা শয়তান হইছে রে অর্থ এলাকার মধ্যে আই হইছে জাতের মাছ এই কেমন মাল্লিকা ডিয়া দেড়ুটা বসে তুইছে হ্যাঁ আলকা ডিয়া বসে তুইছে দাদা মাছ যে এখন খুব কলকল করেছে দাদা খাই নাকি ঘং না গেছে খান তো এই বিষ কেনা করে তুমি বিষে তো উদিস করি নাকি এই দেখা যাচ্ছে কচুর পাত আর দেখো তো গোবরের ভিড়ে ওইটা তুমি আড়াই তোলা বিষ ধরা কমাইয়ে রাখিয়া বর্ষা খাচ্ছে ধরা আনন্দিত হইয়া বর্ষা খাচ্ছে ধরা আনন্দিত হইলো জলের ঢেউতে কবল হই ঢেউতে দাদা ঘটনা ঘটি গেছে এ দাদা লোভ সামলিবার না পায়া একটা দুইটা করে খাইতে খাইতে এমন সময় একটা জলের পেলা আছে একলা ডেরুন হিরমিশ করে ঢুকিয়ানো জাং জাং বাসরা সন্ধান উঠে না যা দাদা বেড়া এখন কি করিন থাকে আজকেন থাকে রইবে কাল কালীপদ আসে নেমুর ডলি দাও রাত্রি যাইয়া ফুটে কালীপদ তোর কমন ভাঙবে কালি কমন ধীরে ধীরে গোদা তবে কইল কমন ডেরুর কাছে দেখা দিল দর্শন গোদার হাতে ছিল দোয়াত দিয়া লাঠি ঢোরার কমরে দিল গোটা তিনেক বাড়ি ধীরে ধীরে ঢোরা তবে করিল কমন আবার পদ্মার সাক্ষাতে যা দিল দর্শন প্রণাম হই মা জননী আরে মানুষের পর কে থাকো বাচ্চা তুই আমার বিয়ে সাজাচ্ছে বিরা সাজের গাছ নুমা নাম করা করে গড় ডেরুর মাছ দেখে আমার মনে নাই আর একটা মা বডি এখন ওইখান থেকে এমন একটা দলের খেলা আসে এলে হিরমিশ করে ডেরুর ভেতর ঢুকানো জাং জাং বাসার সন্ধানে না যায় বেড়া পরের দিন ডেরু বেলা সিমন নিয়ে মুখ দেখে আরে বার ঢাসার পর তবে বলতো বাচ্চা আমার বিষ্ণা কোথায় রেখেছে বাচ্চা সেটা তো কোনো ঘুমাইরও পড়ো আরে বার ঢাসার পর সর্বনাশ সর্বনাশ করেছে কেলে এই চল চল ঢাসার পাস করে দিলাম হ্যাঁ এই আজ যাতে আসর বসে তোর দল বসে দিবি আরে ও আবার দাও হ্যাঁ বাচ্চা এই আমার বাট পুরো ভালো হবে আর বেলায় প্রণাম তো তুই যাই পথে যাবে সেই পথে চলে বাচ্চা না হবে না তো বাবু তো কম করে দেয় সমস্যা কম কিন্তু হবে না তাকে কোন দর্শক এই না আশপাশ নাই এটা অনেক দূরে দূরে বসে আরে নাও চলা নেই আরে চলা নেই সমস্যা নেই এই পপো ও মনের গো ও হায় রে কে হায় না হে
বাগান আমি তো মা ওই বাদর সাজিয়া আরে বাচ্চা কালাগনি বলি গো মা জননী সেই পাখানা সুতা সুতা সঞ্চয় বলি গো মা জননী আজ এই সুতা সঞ্চয় বদমা পরকালের বর কেমন একটু করেছে ম্যান্ডবের ভিতর আমার দখলে যে পর্বতের মতো আরে বাচ্চা কালাগনি তোমার এই পর্বতের মতো দেখো তার সঞ্চয় করতে পারি বলি গো মা জননী আজ যদি আমার পর্বতের মতো দেহ কালে সুতা সঞ্চয় করতে পারো অবশ্যই লক্ষ্মীন্দরকে আমি দংশন করে তোমার সামনে তবে আনবো। ঠিক আছে বাচ্চা এই চার চার এক কালাগনি অস্ত্র দিলাম পর এই সুতাতে শরীয়ত করে কলে বর তুলাতে ছাড় দিলে তুলাতে মিশাও এক পাবরে ছাড় দিলে বেটা আজ পাবনে বলি গো মা জননী আমার দেহ কালে আসে সুতা সঞ্চয় হয়ে গেছে মা তাই তুমি আমাকে একটু চম্পলা নগরের দিকে চলো তুমি এই দিকে আসি বাচ্চা এসো মা ওই ও মা নাগে লইয়ে হাসে সুন্দর বালাদম শুভ কামনি ধীরে ধীরে নাগরিক তবে কইল গমন পদ্মার সাক্ষাৎ দিয়ে আবার দিল দর্শন বলি গো মা জননী বলিবে বাচ্চা আজ মেন্ডের ভিতর যাই দেখি মা বালার উপখানি এমন সুন্দর বালাদম শুভ কামনি আমি যে লক্ষ্মীকে দর্শন করতে পারি আরে বাচ্চা কালাগনি আরে গাধার বেটা গাধা রে তোর গাধায় গালো এ কি মা আজ তুমি আমাকে শ্রীকাল বলে গাড়ি দিচ্ছ আজ মনে রেখো মা, আমি হলাম সেই এলাকার কর্মী। অবশ্যই তোমাকে লক্ষ্মীন্দর দর্শন করতে এই মুখখানে তোমার সামনে আসবো না ঠিক আছে আজ আর বলে আমারে প্রণাম আরে বাচ্চা কালাগনি তাই বলো মা চলো বাচ্চা ওই দেখা যায় মেন্ড ঘর তার ভিতর লক্ষিন্দর এ তাকে কি তুমি দংশন করো বাচ্চা আমি আসি বাচ্চা তাই আসতে পারো এই সাদা কাপড় কাটলে কি বাতাসি ও কালে দোষে ওই ওরে কালে না গেলে ওই ওরে আমি বড় মায়া পেয়ে
তো সেকালে নাগিনি, আমি বড় পাপিনি। তোমায় কেমন এসে ওই ওরে শ্বশুর তোমার মা তোমার মা শ্বশুরে তোমার সহদা করে না বুঝে পদ্মা ওরে শ্বশুরের কারণে হলো ওই ওরাই উঠো হবে ওরে পালো হংকারা যাওয়ার ও শরদ বনে